প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে। যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো? বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করবে, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না। তুমি বলো, কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি। আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসসামিআতু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল, জেনারা তখন এ কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 1000 বছর, 1500, 2000 বছর, 500 বছর, যারা জাব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছি। এমন এক কিতাব ইয়াহদি ইলার রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয়, সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে,
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাযিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাযিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন, সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি?
আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে। যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, এটা বড় দুঃখজনক। অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা। আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজোন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। কেমনে এই ওজোন স্তরের ফাটলকে রিপেয়ার করব? ওজোন স্তরটা কি? ওজোন স্তর হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া। সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, এক্সিমা হয়ে, বিখাউস হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি। সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক একটা ওজোন স্তর তৈরি করেছেন। ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর, সেগুলি সূর্য থেকে আসতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। যেটা ক্ষতিকর, সেটা আল্লাহ পাক আটকায় রাখেন। এখন সেই ওজোন স্তরে ফাটল ধরলো। কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি। আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? আপনি আমি ওজোন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজোন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ। বিশ্বের সমস্ত মানব সভ্যতা, সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন, সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন,
ইত্যাদি এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজোন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে, আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এ কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। কাইদি সাহেব, আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টামি করতেন? মাদ্রাসা পলায়ন করতেন? স্কুল পলায়ন করতেন? আমি চাই আপনার মতো সাইদি মুফাসসির হতে। কিভাবে হব একটু দয়া করে বলবেন কি? ছোটদের প্রশ্ন যেমন হওয়া উচিত। দুষ্টুমি করা ছোটবেলায়, এটা কেউ বেশি করে, কেউ কম করে। তো ছোটবেলায় কি ধরনের দুষ্টুমি করতাম তা তো আর আজ মনে নাই। যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টুমি তো করতামই, তবে খুব বেশি না, এমন দুষ্টুমি করি নাই যাতে লোকেরা গালাগালি করে। একটা দুষ্টুমির কথা মনে পড়তেছে এখন। শর্ষিরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, ছোট আমি তখন। তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় 450-500 মতো। আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, উনি আমার সিনিয়র ছিলেন। তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো, কোনো পয়সা নেওয়া হতো না। সেই জন্য তারা তরি তরকারি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তোমরা কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো? হ্যাঁ, ঝাল কুমড়া। আচ্ছা, ওই মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, মূলা, সিম, এগুলি যখন সিজন শেষ হয়ে যেত, যখন এগুলি গরুতেও খায় না, তখন আমাদেরকে এগুলি খাওয়ানো হতো। মানে এতগুলি মানুষ প্রত্যেকদিন দুবেলা খাওয়ানো, এ পয়সা মাদ্রাসা পাবে কোথায়? সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো। আমরা যে বোর্ডিংয়ে খাইতাম, সেই বোর্ডিংটা ছিল একটা খালের উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ। তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো, বড় বড় কুমড়া, চাল কুমড়া ইত্যাদি, আর নিচে হলো খাল। এই কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম। আমরা কয়েকজনে বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে, প্রত্যেকে পা দিয়ে গুতা মেরে 3-4টা কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে। দুষ্টমি এরকম করতাম। তবে এমন কোনো দুষ্টমি করি নাই যে মানুষকে কষ্ট দেওয়া, মারধর করা ইত্যাদি। আর স্কুল মাদ্রাসা পলায়ন, এটা একটা মজাও আছে। স্কুল মাদ্রাসা ছোট্ট অবস্থায় পালাইয়া পরের দিন গিয়ে হাজির হইয়া মাস্টার জিজ্ঞেস করলো যে কেন আসো নাই? তখন হয়তো আমাদের কেউ কেউ বলতো যে মা বলেছেন আমার নাকি জ্বর হয়েছিল। তো এইভাবে দুষ্টমি চলত। এই দুষ্টমির ব্যাপারেও আমি আমার আলোচনার মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। সাবের সিকদার, 8ম শ্রেণী, ফতেহাবাদ আদর্শ বালক উচ্চ বিদ্যালয়। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলাম সম্পর্কে জানার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই অবস্থায় আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি কিভাবে ইসলামকে বিস্তারিতভাবে জানতে পারি? এটাও খুব ভালো প্রশ্ন। ইসলাম না জানলে তো বোঝা যাবে না, আর না বুঝলে তো মানা যাবে না।
সেই জন্য ছোট্ট ছোট্ট বই আছে তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি, সেই সব বইগুলো তোমরা কিনবে, পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। জান্নাতুল ফেরদাউস প্রশ্ন করেছে, মা বাবার কথা না শুনলে আল্লাহ কি করবেন? মা বাবার কথা ছোট্ট অবস্থায় থেকে মানার অভ্যাস করা দরকার। তবে ছোট্ট অবস্থার অপরাধগুলি আল্লাহ ধরবেন না। যখন তোমরা একটু বড় হবে তখন যদি কোনো অন্যায় করো, মা বাবার সাথে বেয়াদবি করো, সেটা ধর্তব্য হবে। তবে ছোটবেলা থেকেই মা বাপের অনুগত হওয়া প্রয়োজন, তাদের বাধ্যগত হওয়া প্রয়োজন। মা বাপ হলো সন্তানের সব থেকে বেশি কল্যাণকামী। আল্লাহর পরই সব থেকে কল্যাণকামী সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য কে বলতে পারো? মা বাপ। মিথ্যা কথা বললে আল্লাহ কি করবেন? মিথ্যা কথা বললে আল্লাহ শাস্তি দিবেন। আরেকটি প্রশ্ন, এর নাম নাই, প্রশ্ন তার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখে চুমু দিতে হয় কিনা? না, এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে পরে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগাইতে হবে, এমন কোনো হাদিস নাই। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জুমার খুতবার আজানের জবাব দিতে হয় কিনা? আজান যখনই শুনবে আজানের জবাব দিবে। আর জবাব দেওয়া কেউ বলেছেন ওয়াজিব, আর অনেকেই বলেছেন ওয়াজিব নয়, মুস্তাহাব। আমরা জানি যে কারো অনুপস্থিতিতে অন্যের কাছে তার দোষের কথা বলাকে গীবত বলে, কিন্তু অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলের দোষের কথা বলে। এটা কি গীবত বলে গণ্য হবে? সাংঘাতিক প্রশ্ন। তোমরা তো রাজনীতিবিদ হয়ে গেছো। কিছু কিছু গীবত আছে। গীবত মানে অন্যের অসাক্ষাতে তার দোষের কথা বলা। এটা এমন কিছু আছে যেগুলি বলা যায়। যেমন মনে করো, একজনের একটা মেয়ে আর একজনের ছেলের সাথে বিয়ে হবে। ছেলেটার কিছু দোষ আছে, এমন দোষ, চারিত্রিক দোষ। এই কথা যদি মেয়ে পক্ষকে না জানানো হয়, তাহলে ছেলেটাকে ফেরেশতা মনে করে বিয়ে দিবে এবং এর দ্বারা তার মেয়ে কষ্ট পাবে আর সংসার টিকবে না। অথবা মেয়েটির চরিত্র খারাপ, এই কথা যদি বরপক্ষকে না বলা হয়, তাহলে এটাও ক্ষতিকর হবে। তো এই জাতীয় স্থায়ী কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কথা কারো অসাক্ষাতে অন্যকে জানিয়ে তাকে সতর্ক করা জায়েজ আছে। কাজেই বিরোধী দলীয় লোক যারা বা সরকার দলের লোক যারা, শুধু বিরোধী দলের নিন্দা কেন, বিরোধী দলও তো সরকারের নিন্দা করে, তার অসাক্ষাতেই করে। আবার সরকারি দল বিরোধী দলের অসাক্ষাতেই তাদের নিন্দা করে। সরকার যদি কোনো অন্যায় করে, তাহলে বিরোধী দলের পক্ষে এটা বলা, সেই অন্যায় কাজ মানুষের সামনে তুলে ধরা আর গঠনমূলক সমালোচনা করা, এটা গীবতের পর্যায়ে পড়বে না, গুনার পর্যায়ে পড়বে না, যদি তা বস্তুনিষ্ঠ হয়। আর বিরোধী দলের যে সমস্ত খারাপ কাজ আছে, সেই খারাপ কাজগুলি বলে মানুষকে তাদের থেকে সতর্ক করার জন্য বস্তুনিষ্ঠ সত্য কথা বলা যায়, কিন্তু মিথ্যা অতিরঞ্জিত করে কোনো কথা বলা জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ভাইয়া, সিরাতুন নবী ও মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? খুবই সচেতন আজকালকার ছেলে মেয়েরা। সিরাতুন নবী, মিলাদুন নবী পার্থক্য অনেক বড়। সিরাতুন নবী হচ্ছে নবীর চরিত্র, নবীর মিশন, আর মিলাদুন নবী হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেমনে হয়েছিল, কার দুধ খেয়েছিলেন, কোথায় প্রতিপালিত হয়েছিলেন, এগুলি হচ্ছে এই তার জন্ম বৃত্তান্ত, দাদাকে, নানাকে, এগুলি জানা। তো এগুলি আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে এসেছেন, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, তারপরে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কার দুধ খেয়ে বড় হয়েছেন, কে তাকে দোলনায় নিয়ে দোল দিত, এ সমস্ত কথা জানা দরকার। কিন্তু এর থেকে 100% বেশি জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কি ছিল, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কি করেছেন, তিনি কেমনে কথা বলতেন, তিনি কেমনে রাষ্ট্র চালাতেন, তার যৌবনকাল, তার বার্ধক্য, তার রাষ্ট্র শাসন, তার সেনাপতির দায়িত্ব পালনকালীন সময় কি অবস্থা ছিল ইত্যাদি জানা মিলাদুন নবীর চাইতেও অনেক গুরুত্ব। মিলাদুন নবী আমরা জানবো, সিরাতুন নবীও আমাদের জানতে হবে। সেই জন্য দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের জানতে হবে, বেশি জানতে হবে সিরাতুন নবী। বেশি জানতে হবে কোনটা? পড়া মনে রাখার জন্য কোন দোয়া আমল করব, পড়া মনে রাখার জন্য
তোমরা পড়বে রব্বি জিদনি ইলমা। বলো তো সবাই, রব্বি জিদনি ইলমা। সব শিশু কিশোরেরা, ছেলে মেয়েরা সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মনে থাকবে? মনে যদি না থাকে তোমার আম্মার কাছে, আব্বার কাছে, তাদের কাছে জিজ্ঞেস করে নিও। শিশু অবস্থায় এ হলো নাবিদ সুবহানি। তার প্রশ্ন হলো, শিশু অবস্থায় মৃত্যু হলে সে কি জান্নাতে যাবে? সে তো কোনো পাপই করে নেই, সুতরাং আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালাই করবেন ইনশাআল্লাহ। ছোটরা নামাজ পড়তে, এই প্রশ্ন সুলতান আহমদ প্রশ্ন। আমরা ছোটরা মসজিদে নামাজ পড়তে থাকলে বড়রা আমাদেরকে ঠেলিয়া পিছনে নিয়ে যায়, এর কারণ কি? এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন। নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই। তবে ইসলাম খুব ডিসিপ্লিন, খুবই শৃঙ্খলাপূর্ণ। ইসলামের মতো শৃঙ্খলা পৃথিবীতে কোনো জাতের নাই। তোমরা বলবে না সুবহানাল্লাহ? সাংঘাতিক শৃঙ্খলা। নামাজের মধ্যে কাতার না দিলেই তো হতো কেবলামুখী হয়ে দাঁড়াও, বললে হতো কেবলামুখী হয়ে দাঁড়াও। কাতার মাতার দরকার নাই, জায়গা লাগে বেশি। ঘন ঘন হয়ে দাঁড়ায় একজনের পিঠের উপর আর একজন সেজদা দাও। ইসলামকে এরকম বলে? কি বলে? ইসলাম বলে কাতারটা সোজা কর, একদম একটা তীর মারা হবে কাতারের সামনে দিয়া, মুসল্লিদের নাকে ডগার উপর দিয়ে চলে যাবে। নাক যার বেশি লম্বা সে ছাড়া কারো নাকে ঢুকবে না। লাইন এত সোজা হতে হবে। যে লাইন যে সোজা হলো, এই সোজা লাইনটা ইসলাম চায়, এটা ডিসিপ্লিন, এটা সৌন্দর্য। এখন বাচ্চারা গেলে পরে, একেবারে ছোট বাচ্চা, সে যদি লাইনে দাঁড়ালো, এই লাইনটা দেখতে কি সুন্দর হবে না একটু অসুন্দর হবে? বলো, একটু অসুন্দর হয়ে যায়, উঁচা নিচু এরকম হয়ে যায়। এই জন্য নিয়ম হলো বাচ্চারা যদি যায়, বাচ্চাকে যে নিয়ে যাচ্ছে তার উচিত বাচ্চাকে নিয়ে লাইনের এক পাশে গিয়ে দাঁড়ানো, মাঝখানে নয়। আর পিছনে ঠেলে দেওয়া, একেবারে পিছনে নিয়ে যাওয়া, এটা ঠিক নয়। যে নিয়ে যাবেন অথবা যে ছেলে আসছে একা, তাকে ওই কাতারের লোকেরা কাতারের এক কোনায় নিয়ে নিজেদের কাতারেই রাখবেন। মাঝখানে রাখলে একটু ডিস্টার্ব হতে পারে। আর বাচ্চারা এক জায়গায় 3-4 জন দাঁড়াবে না, এটাও খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চারা যখন নামাজের মধ্যে যায়, নামাজে দাঁড়ায়, তখন সারা দিনের সব হাসি নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। সেজদার মধ্যে, রুকুর মধ্যে গুতাগুতি করে আর খালি হাসতে থাকে। এই জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা করে কোনায় কোনায় দাঁড় করাইয়া নামাজের প্রতি অভ্যস্ত করা উচিত। কারো কবরে ফুল দেওয়া জায়েজ, আর ফুল দিলে জিয়ারতের সমান সওয়াব পাওয়া যাবে কি? ফুল দিলে জিয়ারতের সওয়াব পাওয়া যাবে না। জিয়ারত হলো পরিদর্শন করা। এখানে উপস্থিত হলে কোনো মাজারে কোনো নিয়ত করে যাওয়া যাবে না, এটা মনে রাখবা। প্রথমে মাজারে জিয়ারতের উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না। কিন্তু কোনো মাজারের কাছে যেয়ে বসছো, তো তুমি সেখানে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে মাজারে যিনি আছেন তার জন্য দোয়া করবা। ওই মাজারে তোমার ভাগ্যের কোনো ভালো হবে এই নিয়ত করে কোনো দোয়া করা যাবে না। তারপরে ফুল দেওয়ার চাইতে, ফুল দিলে তো ফুল শুকায় যায়, ফুল দেওয়ার চাইতে একটি জীবন্ত গাছের ডাল যদি কবরে পুঁতে দেওয়া যায়, সেটাই বরং সওয়াব হবে বেশি।
ওই গাছের পাতাগুলি যতক্ষণ বেঁচে থাকবে, যত জিকির করবে গাছের পাতা, কবরে যে শুয়ে আছে এই সওয়াব সে পাবে। উম্মে কুলসুম, থানা লোহাগড়া, ৫ম শ্রেণী। তার প্রশ্ন, আপনি বলবেন কি এতিমদের সাথে কাজের মেয়ের সাথে কিভাবে আচার ব্যবহার করা উচিত? খুবই সুন্দর প্রশ্ন। কাজের মেয়েদের সাথে, কাজের ছেলেদের সাথে আমাদের বাড়ির সমূহে গৃহকর্তা, গৃহকর্ত্রী এবং ছেলেমেয়েরা ভালো ব্যবহার প্রায় করে না, খারাপ ব্যবহার করে। ভালো ব্যবহার করা উচিত। একথা মনে করা দরকার, আজকে তোমার বাড়িতে যে মেয়েটি থালা বাটি মাজে, জামা কাপড় ধুয়ে দেয়, এমনও তো হতে পারতো তুমিও, তোমার মা বাপ থাকতো না, তুমিও কারো বাড়িতে গিয়ে কারো থালা বাটি মাজতে। এটা কি অসম্ভব না আল্লাহর কাছে সম্ভব? সম্ভব। সেই জন্য মনে করতে হবে যে এটা আমার ছোট ভাই বা ছোট বোন, এই মনে করে তাদেরকে যত্ন করতে হবে। তোমরা যেমন টিভির মধ্যে কার্টুন দেখো, ওরা তখন কাজ করে, কার্টুন ছবি দেখতেছো, অথবা টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি, বন্য প্রাণীর ছবি টবি দেখতেছো, তখন তোমার কাজের মেয়েটি সেও দেখতে চায়। তাকে ধমক না দিয়ে তাকেও কিছু সময় দেখানো উচিত এসব ভালো ভালো দৃশ্য। তোমরা যখন যা ভালো খাও, তাদেরকে তার থেকে ওরা খুব কষ্ট করে, তাদেরকেও খাইতে দেওয়া উচিত। তাদেরকে তোমরা যেমন ভালো জামা কাপড় পরো, তোমাদের পক্ষে যদ্দূর সম্ভব তাদেরকেও তেমন ছোট ছোট কাপড় চোপড় ভালো দেখে দেওয়া উচিত। এই জন্য ভালো আচরণ করতে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন। কাজের ছেলে মেয়ে এবং এতিম বাচ্চাদের প্রতি যত্ন করতে হবে। আব্দুল্লাহ আল আরমান, শাহ আব্দুল জব্বার ইন্টারন্যাশনাল একাডেমি, এই ছাত্রটি, এই শিশুটি প্রশ্ন করেছে, শুনেছি জীব জন্তুর ছবি আঁকলে গুনাহ হয়, কিন্তু আমাদের যে স্কুলে ড্রয়িং পরীক্ষাতে ছবি আঁকতে হয়, এর পরিণতি একটু বলবেন কি? প্রাণীর ছবি আঁকা থেকে বিরত থাকাই উচিত। কারণ যারা প্রাণীর ছবি আঁকে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে ছবি আঁকছিলে প্রাণী, এর মধ্যে তুমি জীবন দাও। সে তখন জীবন দিতে পারবে না, তখন তাকে আর যেটা আঁকছিল, যেটা মূর্তি বানায়ছিল, এই সব সুদ্ধা জাহান্নামে যেতে হবে। তো তুমি যে ছবি আঁকতেছো, ছবির মধ্যে কি প্রাণ দিতে পারবে? মনে করো একটা বিড়ালের ছবি এঁকেছো, একটা ছাগলের ছবি এঁকেছো, এর মধ্যে কি তুমি প্রাণ দিতে পারবে? কখনোই পারবে না। সেই জন্য এইসব ছবি না এঁকে বরং ছবি আঁকা উচিত চাঁদের, সূর্যের, ফুলের, গাছের, নদীর, সবুজ ক্ষেতের, এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলির ছবি আঁকাই সুন্দর। তবে তোমরা এগুলি যদি চেষ্টা করো তাহলে এতে তোমরা কামিয়াব হতে পারবে। আমিনুল্লাহ, মায়ের নাম ফাতেমা বেগম, শাহনাজ আক্তার লিপি। শাহনাজ আক্তার লিপির প্রশ্ন, সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদ কলোনিতে থাকে, তাও লিখেছে আমানুল্লাহ। সে প্রশ্ন করেছে, সাদ্দামকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু কেউ রুখে দাঁড়াচ্ছে না, এর কারণ কি? সাদ্দামের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে। সাদ্দামের ব্যাপারটা আমি প্রথম দিন এখানে আলোচনা করেছি। আমি এখানে বলেছি যে এখন তো মুসলিম রাষ্ট্রপ্রধানদের কথা বলা উচিত। তাদের বলা উচিত ছিল যে, কেন বলতেছেন ওইটা আমি জানি না, বা জানলেও বলার দরকার নেই। এখানে মুসলিম রাষ্ট্রপ্রধানরা বলতে পারতেন যে, তুমি বুশেরে বলতে পারতেন যে তুমি এইখানে মারণাস্ত্র তালাশ করতে আসছিলা, তা তো তুমি পাও নাই। বুশ যা তালাশ করতে আসছিল তা কি পেয়েছে? বলো ছেলে মেয়েরা, তা কি পেয়েছে? মারণাস্ত্রগুলি পায় নাই। এমনকি শেষ পর্যন্ত এই সাদ্দামরে ধরিয়া সাদ্দামের মাথার চুলগুলি তালাশ করে দেখছে যে চুলের মধ্যেও আছে নাকি মারণাস্ত্র। মুখের মধ্যে টর্চ মারছে যে এর মধ্যে আছে নাকি। তো এটা যখন পাওয়া গেল না, কাজে এখন তুমি আমাদের মাফ করো, আল্লাহর রাস্তায় বিদায় হও। তো আল্লাহ তাআলা একজন আছেন, দুনিয়ার কেউ যদি রুখে না দাঁড়ায় তো আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে থাকেন। এখন ইরাকিরা হলো মাজলুম, অত্যাচারিত, আর আল্লাহ থাকেন অত্যাচারিতের বিপক্ষে।
মাজলুমদের পক্ষে থাকেন। কাজে এই কাজটি যারা করছে, ইতিহাস অপেক্ষা করতে থাকুক, ইতিহাস কিভাবে চিত্রিত হয়। যারা এই কাজ করতেছে তারাও এর জবাব পাবে। নাজনীন সুলতানা শিমু, 7ম শ্রেণী। তার প্রশ্ন, আমরা যখন কোনো কাজে ভুল করি তখন বড়রা আমাদের শাসন করেন, কিন্তু বড়রা যখন ভুল করে তখন আমরা বলতে গেলে বলে যে আমরা অসভ্য। এমত অবস্থায় আমরা কি করতে পারি? কিছুই করতে পারবে না। তোমরা যদি কোনো অন্যায় করো, ভুল করো, তাহলে মা বাপ তোমাদেরকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আর বড়রা যদি ভুল করে তাহলে তোমরা তো তাদেরকে শাসন করতে পারবে না। তবে ভুলটা বলতে পারো যে মা অথবা আব্বা, আপনি যে কথাটা বললেন, এই কাজটা করলেন, এই কাজটা কি করা ঠিক হয়েছে? আমার তো মনে হয় ঠিক হয় নাই। এইভাবে বলা যায়, আদবের সাথে বলতে হবে। তুমি ভুল করেছো এইভাবে না বলে একটু আদবের সাথে তাদেরকে বলতে হবে যে এই কাজটা তো আমার কাছে মনে হয়েছে যেটা ঠিক হয়নি। এরকম করে আদবের সাথে বলা ঠিক হবে। রকিব হাসান প্রশ্ন করেছে, নোয়াখালী থেকে আসছে। সাইদি সাহেব, আপনি কি কোনোদিন ক্রিকেট খেলেননি? ক্রিকেট খেলা তো দূরের কথা, আমি তো ক্রিকেট খেলা বুঝিও না। খালি ওই 4 বুঝি আর 6 বুঝি যেটা দেখায়, এছাড়া আমি কিছু বুঝি না। এবং যত খেলা আছে, কেন যেন ক্রিকেট খেলা আমার কাছে পছন্দ হয় না। ফুটবল খেলা একরকম ভালো লাগে, 2-4টা লাথি খাইলেই সে গোলে চলে যায়, বেশি সময় বসে থাকা লাগে না। আর ক্রিকেট খেলার জন্য সারাদিন বসে থাকা লাগে, এক মহা সমস্যা। হিটলারের নাম শুনছো তোমরা? ওর একটা গল্প আমার মনে পড়ল। হিটলার একবার জার্মান থেকে কলন অথবা বন, ফ্রাঙ্কফুর্ট কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে মাঠে কারা খেলতেছে আর চতুর্দিকে অনেক লোক দাঁড়ানো। তিনি দেখে চলে গেলেন। সন্ধ্যাবেলায় তিনি যখন ওই পথে ফিরেছেন তখন দেখেন সেই মাঠ ভরা লোক। প্রশ্ন করলেন, এরা কি তারা যাদেরকে সকালবেলা দেখে গেছিলাম? বলে হ্যাঁ। এটা কি খেলা? তো বললো যে ক্রিকেট খেলা। হিটলার অর্ডার করলো তার পরের দিন যে আমার দেশে ক্রিকেট খেলা চলবে না, কারণ এই খেলা দেখতে গিয়ে মানুষের লেখাপড়া নষ্ট হয়, চাকরি বাকরির ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই বল যে কি অপরাধ করছিল, লাঠির বাড়ির চোটে সারাদিন ঘুরতে থাকে। কাজে এই খেলা আমার দেশে চলবে না। জার্মানিরা বোধহয় এখনো এটা খেলে না, আমি জানি না এখনো খেলে কিনা। কাজে একটা বিরক্তিকর খেলা, হতে পারে ভালো খেলা, যাদের কাছে খেলা পছন্দ হয়, ব্যক্তিগত ব্যাপার। এর দ্বারা আমি কোনো ফতোয়া দিচ্ছি না যে এই খেলা তোমরাও খেলো না বা দেখো না। তবে আমি মনে করি, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজ অফ টাইম, সময়ের যথেষ্ট ক্ষতি হয়, সময়ের যথেষ্ট অপচয় হয়। কোনো কারণে যদি মিথ্যা কথা বলতেই হয় তাহলে কি আমাদের গুনাহ হবে? মিথ্যা বলবা কেন? কোনো কারণ নাই, মিথ্যা বলবাই না। মিথ্যা কথা বলার যদি কখনো প্রয়োজন হয় তো আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ আমি যেন মিথ্যা না বলি। মিথ্যা কথা বললে যদি মা বাপের 2-4টা থাপ্পড় খাওয়া লাগে তাও ভালো, তবু মিথ্যা কথা বলা উচিত না। এই মিথ্যা থেকে তোমরা বিরত থাকবে। প্রশ্ন, আমার নাম হাফিজা খাতুন। হাফিজা খাতুন শিখা। এখন শিখা বললে অনেকেই আমাকে অমুসলিম মনে করে, তাহলে শিখা নামের সাথে কি ইসলাম বহির্ভূত কোনো অর্থ আছে? আর যদি থাকে তাহলে আমি নামটা কি বাদ দিয়ে দেব? খুবই ভালো হয়, যে নাম বললে পরে মুসলমান হিসাবে চেনা যায় না এইরকম নাম বাদ দেওয়া উচিত। আসলে এই দোষটা তো তোমার না, ভুল করেছে মা বাপ। যারা নামটা রেখেছে, মা বাপ দাদা দাদি যারা নামটা রেখেছে তারা ভুল করেছে। মানুষেরা ভুল করে অনেক নাম রাখে, যেমন নাম রাখে ডব্লিউ, মন্টু, বল্টু, সেন্টু। এইসব হাবিজাবি নাম যেসব ছেলেদের মেয়েদের থাকে তারা জীবনেও কোনো ভালো ইতিহাস সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে বল্টু মন্টু নামের কোনো প্রেসিডেন্ট আছে নাকি? এই বল্টু, সেন্টু, তারপরে আর কি ডব্লিউ, এইসব নামের কোনো ব্যক্তি বড় কোনো আলেম বা পীরও হতে পারে না। তোমরা কি শুনছো যে অমুক দেশে একজন বড় আলেম আছে যার নাম হযরত মন্টু রহমতুল্লাহ আলাইহি? আছে নাকি? কাজে এই জাতীয় বাজে নাম
যারা যেসব মা বাবেরা সন্তানদের নাম এভাবে হাবিজাবি রাখে জীবনেও ভালো হবে না। নাম যেমন বন্টুরা, সেন্টুরা, ডবলুরা তৈরি হয় মাস্তান এবং হাইজাক্কার হওয়ার জন্য, অবশ্যই খারাপ হবে, ভালো হইতে পারবে না। এই জন্য ভালো নাম রাখা উচিত, মা বাপেরই উচিত এটা। আর যে নামে ডাকলে পরে মুসলমান বলে চেনা যায় না, এরকম নাম তো রাখাই উচিত না। তোমার নাম কত সুন্দর হাফিজা, এর সাথে শিখা রাখার দরকার নাই। তোমার মা বাপকে বলো এই নামটিকে, শিখা শব্দটি বাদ দিয়ে দিবে, তোমাকে অন্য কোনো নামে ডাকুক, হাফিজা বলেই ডাকুক। আর নাম দুই তিনটা হওয়া ভালো না, নাম একটা হয় ভালো। এটিএম শফিকুল মাওলা, শোভন, ওই একই রকমের বাংলা নাম এসে গেছে। বাংলা নাম ইংরেজি নাম রাখা ঠিক না, নাম সব আরবি হওয়া উচিত, অর্থবহ আরবি। আরবি হইলেই হবে না, অর্থবহ আরবি হইতে হবে। আমি অনেক বছর আগে এখানে এক বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশের এক জেলায় গেলাম, সকালবেলায় আমাকে নাস্তা দিবে, তো বাড়িওয়ালা ডাকতেছে তুকাজ্জেবান, তাড়াতাড়ি করে চা নিয়ে আসো হুজুরের জন্য। তা আমি বললাম তুকাজ্জেবান কি? তুকাজ্জেবান আমার মেয়ের নাম। তো মেয়ের নাম তুকাজ্জেবান রাখছেন কেন? কই যে আল্লাহ তো এটারে খুব পছন্দ করে, সূরা আর রহমানে অন্তত 33 বার আল্লাহ নাম নিছেন, আমি খুশি হইয়া ওই নাম রাখছি। দেখো কি উল্টা পাল্টা নাম রাখি। কেউ তার সন্তানের নাম রাখে জামাল মিয়া, অথবা সন্তানের নাম রাখে তরিক মিয়া। তো কুয়েতে এরকম এক পাসপোর্টধারী উপস্থিত হয়েছে, বাংলাদেশ থেকে গেছে, তার বাপের নাম জামাল মিয়া আর তার নাম হলো তরিক মিয়া। এখন পুলিশেরা খুব হাসাহাসি করতেছে, লোকেরা জিজ্ঞেস করছে যে আপনারা হাসতেছেন কেন? কয় যে নাম পড়ে হাসতেছি। কয় কারণ কি? কয় কারণ হলো বাপের নাম হলো জামাল মিয়া, জামাল মিয়া অর্থ হলো 100 উট, আর তরিক মিয়া এ শব্দের অর্থ হলো 100 রাস্তা। ওর বাপের নাম 100 উট আর ওর নাম 100 রাস্তা। সেই জন্য নাম রাখতে গিয়ে মা বাপকে শুধু আরবি রাখলেই হবে না, কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে যে নামটার অর্থ কি। অর্থ সহকারে অর্থবহ নাম রাখা উচিত। ফজরের নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, তাহলে ইহা পড়ার সঠিক সময় কখন? ফজরের নামাজ কাজা যখন হইল তোমার, তুমি যখনই ঘুমের থেকে উঠছো আর টের পাইছো যে বেলা উঠে গেছে, তখনই তোমরা ফজরের নামাজটা আদায় করে নিবে। এক ছোট্ট মেয়ে প্রশ্ন করেছে, নাম সাবরিনা সুলতানা। তার প্রশ্ন হলো, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা প্রতিবাদ জানায়, ফিলিস্তিনি শিশু মারলে সেইরূপ প্রতিবাদ জানায় না কেন? অথচ আমরা বইতে পড়েছি জাতিসংঘ নিরপেক্ষ। এই প্রশ্ন যে করেছে তাকে কে বলবে শিশু? সে তো প্রশ্ন করেছে জ্ঞানী ব্যক্তিদের মতো। এই প্রশ্নটি যে করেছে, মর্নিং শোজ দ্য ডে, সকালবেলাই প্রমাণ করে যে দিনটা কেমন যাবে। কাজে এই ছেলেটির জন্য আমরা দোয়া করি, এই সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ তাকে অনেক বড় জ্ঞানী বানায় দিন, মেয়েটিকে। তো প্রশ্ন করছে, ইসরায়েলি শিশু মারলে জাতিসংঘ বিশ্ব নেতৃবৃন্দ যেভাবে নিন্দা জানায়, ইসরায়েলি শিশু মারলে নিন্দা জানায় না কেন? এর কারণ হলো, ইসরায়েলি শিশুরা হচ্ছে ইহুদি আর প্যালেস্টাইনি শিশুরা হচ্ছে মুসলমান। তোমরা এটা বোধহয় জানো যে আমেরিকা একটা লিস্ট করেছে পৃথিবীতে সন্ত্রাসী রাষ্ট্র কোনগুলি, এর উপর একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্টের মধ্যে ইরাকের নাম আছে, পাকিস্তানের নাম আছে, ইরানের নাম আছে, ইরিত্রিয়া আছে, সোমালিয়া আছে, সুদান আছে। কিন্তু যে রাষ্ট্রটি তৈরি হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইহুদি রাষ্ট্রের নাম, ইসরায়েলি রাষ্ট্রের নাম আমেরিকার সন্ত্রাসী লিস্টে নাই। এটা হলো একদেশদর্শী হওয়া। জাতিসংঘ যে ভূমিকা পালন করা উচিত ছিল পৃথিবীর সকল মানুষের জন্য নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সে ব্যর্থ হয়েছে। কারণ জাতিসংঘ হয়েছে এখন আমেরিকার হাতের পুতুল। হাতের পুতুল নিজে নাচে না কেউ নাচায়? বলো তো তোমরা, শিশুরা জবাব দাও। পুতুল কি নিজে নাচতে পারে না কেউ নাচায়? কেউ নাচায়। তো এটা একটি পুতুল জাতিসংঘ, আজ একে নাচাচ্ছে কেউ। কাজেই তোমরা বুঝতেই পারছো যে আমেরিকার হাতের পুতুল হলো জাতিসংঘ। এই জাতিসংঘ
আজকে তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। সেই জন্য একজন মুসলমান মারা গেলে তাদের কিছু আসা যায় না, কিন্তু মুসলমান ছাড়া অন্য জাতি মরলে তাহলে তাদের খুব লাগে। ক্যাসেটে অনেকে গান শোনে, গান শোনার অভ্যাস অনেকের আছে। ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কোনদিন। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো, দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো, মাঝে মধ্যে খাওয়ার বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝুন, এটার কি পায়াস বলে না কি বলে? সুপ পিঠা, শীত পিঠা, নানা পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগায়। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোঁটা ফোঁটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়, সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আর একটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন। নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বিজন শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। বলে আল্লাহ নাই, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো, কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন।
পানিকে স্বচ্ছ করে দিলেন, নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো? আল্লাহ পাক বলেন, শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাজিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে, আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা? আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন, শোনো কি হবে। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনিরি ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলি আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ভালোবার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতখানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতখানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই। আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন, এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন, জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলায় আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশিরি বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায় পাবে? আল্লাহ পাক বলেন, তোমরা কি কখনো চিন্তা করে দেখো নাই যে আগুন যা তোমরা জ্বালাও, এই জ্বালানি পাইলা কোথায়? এই জ্বালানি কোত্থেকে পেয়েছো? এই জ্বালানি কাঠগুলি আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলি কে বানিয়েছে? তুমি না আমি। কে বানিয়েছে? চিল্লা এখন কে বানালে? আল্লাহ পাক বানিয়েছে। সুন্দর করে গাছ বানালাম, গাছ দিয়া দেশ ভরে দিলাম,
এই গাছগুলি মানুষেরা পাইকারি দরে কাটে, গাছ আর লাগায় না। গাছগুলি আল্লাহ পাকের নবী বলেছেন বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না, কাজে লাগলে তো কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে পাতাটাও ছিঁড়বা না, কারণ গাছের সব পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই গাছ, এই জ্বালানি আমি বানাইছি, কাঠ ফুরিয়ে যাচ্ছে, তাহলে পৃথিবী বাঁচবে কি করে, মানুষ খাবে কি করে? আল্লাহ পাক বলেন ওই চিন্তা তো তোমরা করো নাই, এই পৃথিবীর মানুষগুলিকে খাওয়াবার জন্য গাছ বানালাম। গাছ তোমরা জনমের মতো কাটলে, এবার গাছ যখন কমে গেছে, রান্নায় যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমি মাটির তলা দিয়া গ্যাস বানাইয়া দিলাম। ওই গ্যাস কার? চিল্লা কোন গ্যাস কার? পেট্রোল কার? ডিজেল কার? কেরোসিন কার? সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি রব্বুল আলামিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেই আল্লাহ, আমার নাম আল্লাহ। নাম কি? আমার উপরে ঈমান আনো। ঈমান আল্লাহ আছেন এতটুকুন কথাই যথেষ্ট নয়। পূর্ব পশ্চিমে মাথা যতই ঘুরাও না কেন, ওটাই তোমাকে কল্যাণ আনবে না। কল্যাণ আনবে আল্লাহর জাতের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মানুষ, কে তোমাকে তোমার এই মহামান্বিত সম্মানিত এই প্রভুর ইবাদত থেকে, গোলামি থেকে কে ফিরিয়ে দিল? কোথায় যাচ্ছ, কোথায় ফিরছো? ফিরে আসো, আল্লাহ আছেন। এটা বিশ্বাস করতে হবে। এটা হলো প্রথম বিশ্বাস। ঈমানের সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। তার শুনলেন কয়টা? একটা। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন, সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন। সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন, চাঁদের মাটি স্পর্শ করো। আমি একটু হাত দিলাম, আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম, ভালোই লাগলো। নীল আর্মস্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন, সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে। মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা, সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের এনভায়রনমেন্ট, চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ, ভুট্টা গাছ, ধানের গাছ লাগিয়েছে। আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে। ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি। আসলে এটা তো সম্ভব, তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন। আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে, ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন, নইলে এই শৃঙ্খলাপূর্ণ অবস্থা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যে আছেন, তার জাত, তার অস্তিত্বের প্রমাণ দিতে গিয়ে কোরআন বলে ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আনকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনকে বিছায় দিয়েছি, আর এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি। জমিনটারে বিছায় দিলাম, জমিনটারে গালিচা বানায় দিয়েছি। জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো, কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি। এরপরে এর উপরে পাহাড় গুলি দিয়া দিলাম, পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম। এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষাপ্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায়, যারা আমার দিকে ফিরে আসতে চায়, তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দেখো, এর প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি তৃণ
যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ পাক বলেন একটু তাকাও উপরের দিকে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে কবু ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। লক্ষ্য করে দেখো না যে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে। একটু দেখো, মানুষ তো খায় জন্মের খাওয়া, শুধু খায়, চিন্তা ভাবনা করে না। একটু চিন্তা ভাবনা করো, একটু গবেষণা করো। পাখিগুলি উঠতে থাকে, উড়বার সময় ডানা এভাবে দোলায়, ঠিক না? আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায়। আবার কোন সময় ডানা মুঠি দোলায় না, দুটি ডানা বডির সাথে লাগায় দিয়া সাঁ করে উড়ে যায়। আবার ডানা দোলায়, ডানা বন্ধ করে না, দোলায়ও না, দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায়। ডানা বন্ধ করে দিল, ঝোলানো বন্ধ করলো, অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি। শূন্যের পরে কে রেখে দিয়েছে? আল্লাহ ছাড়া। জোরে কোন কে দিয়েছে? কে রাখলো? জাত বলেছি, আল্লাহর অস্তিত্ব।